বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই দীর্ঘমেয়াদী অর্থায়নের আমরা পূর্বের ক্লাসগুলোতে থিওরি নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে একটি গাণিতিক সমস্যা নিয়ে আসছি। আমি বোর্ডে একটি গাণিতিক সমস্যা লিখেছি, আমি এখন এই প্রশ্নটি সমাধান করব। তোমরা যদি না বুঝো বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্সে জানাবে। আজকে দেখো যে আমরা বন্ডের মূল্য নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। তো বোর্ডে একটি গাণিতিক সমস্যা আছে, তোমরা এই সমস্যাটি খাতায় লিখবে, তারপরে প্রশ্নটি সমাধান করবে। তাহলে আমরা চলো ক্লাস শুরু করি। জিএমএস নিটিং লিমিটেড 8% সুদে 5 বছর মেয়াদি কুপন বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা। প্রয়োজনীয় আয়ের হার 10% হলে এই বন্ড ক্রয়ের জন্য কত টাকা মূল্য দেওয়া উচিত? অর্থাৎ এই বন্ডটার মূল্য বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বন্ড ভ্যালুয়েশনে কয়েকটি সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্রটি আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। যে আমরা যদি বুঝতে পারি যে এই উদ্দীপকে এই তথ্য থাকলে এই সূত্রটি হবে, তাহলে আমাদের প্রশ্নটি সমাধান করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখো যে এই প্রশ্নটি সমাধান করার জন্য কোন সূত্রটি ব্যবহার করব সেটা আমরা জানব। তাহলে আমরা এই প্রশ্নের বন্ডের মূল্য নির্ণয় করব। যে বন্ড ভ্যালুয়েশনের এখানে বলছে যে জিএমএস নিটিং লিমিটেডের বন্ডের মূল্য নির্ণয়। জিএমএস নিটিং এর বন্ডের মূল্য নির্ণয়। দেখো এটার জন্য সূত্র V0 সমান সমান I ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস I পাওয়ার n ডিভাইডেড I যোগ MV ভাগ 1 প্লাস I পাওয়ার n। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটি হবে আমরা কিভাবে বুঝবো? যদি বন্ডের মেয়াদ এবং কুপন সুদ উল্লেখ থাকে, বন্ডের মেয়াদ এবং কুপন সুদ উল্লেখ থাকলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, মেয়াদ এবং কুপন সুদ। তাহলে আমরা প্রশ্নটি সমাধান করব। দেখো আমি এক এক করে এখানে মানগুলো বসাই। প্রথমে আসে ফেস ভ্যালু। ফেস ভ্যালুতে কি হয়? অভিহিত মূল্য। ফেস ভ্যালু বা অভিহিত মূল্য কত টাকা? ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা অভিহিত মূল্য বা 1000 টাকার ফেস ভ্যালু। এরপরে আছে কি? আই, কুপন সুদ। কুপন সুদের পরিমাণ 1000 ইন্টু 8% সমান সমান 80 টাকা। অর্থাৎ ফেস ভ্যালুর উপরে 8% কুপন সুদ ধরবো, 80 টাকা। এরপরে এন বা বছর হচ্ছে 5 বছর, এন হচ্ছে 5 বছর। এরপরে আসে আই, ছোট আই, অর্থাৎ সুযোগ ব্যয়, বাট্টার হার বা মূলধন ব্যয় যেটা বলি, এটা দেওয়া আছে 10% বা 0.10। এরপরে আমাদের দরকার হচ্ছে এমভি। এমভির কথা কিছু বলা না থাকলে ফেস ভ্যালুটাই এমভি হবে। এমভিতে মেয়াদ পূর্তির মূল্য। উদ্দীপকে যদি মেয়াদ পূর্তির মূল্যের কথা কিছু বলা না থাকে তাহলে ফেস ভ্যালুটাই মেয়াদ পূর্তির মূল্য বা এমভি হবে। এরপরে আমাদের উদ্দীপকে আর কোনো তথ্য বাকি নাই। দেখো এখন আমরা এই তথ্যগুলো মানটা সূত্রে বসাবো। এখানে হবে কত? 80 টাকা। 1 মাইনাস 1 এটা হচ্ছে 10%, এটা 5 বছর, ভাগ 0.10 এই সূত্র, যোগ মেয়াদ পূর্তির মূল্য হচ্ছে 1000, 0.10 পাওয়ার কত? 5। প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 3.79079, 3.79079, অর্থাৎ এটুকুর মান বেরোবে এটা গুণন 80 যোগ
এটাও একই হবে 1003.79,079। দেখো এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট বের হয় এটাকে 80 দ্বারা গুণ দিলে কত হবে 303.26, 303.26, আর এইটাকে ভাগ করলে আমাদের আসবে 620.92, 620.92। তাহলে কত আসবে রেজাল্ট 924.18, 924.18 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো বন্ডের মূল্য আমরা পেলাম কত 924.18 টাকা, অর্থাৎ এই বন্ডটি সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনবে 900। এই বন্ডটি কত মূল্য দেওয়া উচিত 924.18 টাকা মূল্য দেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অর্ধবার্ষিক কুপন সুদ যদি পরিশোধ করা হয়, অর্থাৎ এখন এখানে কুপন সুদটা কিন্তু বার্ষিক দেওয়া আছে, তো আমরা এখন আরেকটা অঙ্ক শিখব যে কুপন সুদ যদি অর্ধবার্ষিক হয় তাহলে বন্ডের মূল্য কত হবে। আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করে এই ক্লাসটি শেষ করব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক সুদের কথা বলা আছে, কিন্তু এই সুদটা যদি অর্ধবার্ষিক হয়, অর্থাৎ 6 মাস পরে সুদটা দেওয়া হয়, তাহলে এই বন্ডটি আমি কত টাকায় কিনবো বা বন্ডের মূল্য কত টাকা হওয়া উচিত। তাহলে আমি সেই রকমের একটি গাণিতিক সমস্যা লিখি, তোমরা আবার আমার সাথে প্রশ্নটি লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আবার চলে আসছি নতুন একটি অঙ্ক নিয়ে। সেটি হচ্ছে যে এতক্ষণ যে অঙ্কটা শিখলাম সেই অঙ্কটা ছিল আমাদের যে 8% বার্ষিক সুদ প্রদান করবে, কিন্তু এখন আমাদের কথা হচ্ছে বার্ষিক সুদ প্রদান না করে যদি অর্ধবার্ষিক সুদ প্রদান করা হয়। তাহলে দেখো যে আমি প্রশ্নটা পড়ি, জিএমএস নিটিং লিমিটেড 8% অর্ধবার্ষিক সুদে, এখানে দেখো আগে কিন্তু ছিল 8% সুদ, তাহলে এটা বার্ষিক ছিল, আর এখন হলো কি 8% অর্ধবার্ষিক সুদে 5 বছর মেয়াদি কুপন বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা, প্রয়োজনীয় আয়ের হার 10% হলে এই বন্ডের জন্য কত মূল্য দেওয়া উচিত। অর্থাৎ আগের অঙ্কটা প্রায় সেম। এক্ষেত্রে আমরা শিখব যদি কুপন সুদ অর্ধবার্ষিক প্রদান করা হয় তবে বন্ডের মূল্য কত হওয়া উচিত। তাহলে সমাধান করি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখব যে জিএমএস নিটিংস লিমিটেডের বন্ডের মূল্য নির্ণয়। জিএমএস এর বন্ডের মূল্য নির্ণয়। তাহলে কি হবে V0 তো বন্ডের মূল্য হবে। এখন আমরা সূত্রটি লিখব I/M। আগের সূত্র থেকে এইটা একটু পার্থক্য হবে, এখানে I/M আসবে 1 - 1/1 প্লাস I/M পাওয়ার NM ডিভাইডেড বাই I/M যোগ MB ভাগ 1 প্লাস I/M পাওয়ার NM। দেখো এই সূত্রটি আগের সূত্র থেকে একটু পার্থক্য আছে, তাহলে আমরা আবার আগের বারের মতো মানগুলো বের করি। ফেস ভ্যালু কত টাকা 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা অভিহিত মূল্যের বন্ড। কুপন সুদের পরিমাণ, কুপন সুদ কত হবে তাহলে 1000 × 8% = 80 টাকা। তাহলে কুপন সুদের পরিমাণটাও আমরা পেলাম। এরপরে আমরা ছোট আই অর্থাৎ সুদের হার বা বাট্টার হার, এটা দেওয়াই আছে কত পার্সেন্ট 10% বা 0.10। এম এর মান মানে অর্ধবার্ষিক বলছে 2, অর্ধবার্ষিক বলছে এজন্য 2। আর এমবির কথা কিছু বলা নাই, যদি বলা না থাকে তাহলে ফেস ভ্যালুটাই এমবি হবে, এটা আমরা আগেও জানি। এরপরে দেখো আমাদের আর কোনো তথ্য মিসিং নাই, এই সূত্রে যে তথ্যগুলো দেওয়া আছে সবগুলোই আমরা পেলাম। এখন আমরা অঙ্কটি ক্যালকুলেশন করব বা সমাধান করব। চলে যাও সমাধানে। এইখানে 2 হবে না, এইখানে M হবে। তাহলে দেখো সূত্রটা লিখলাম
আই এর মান কত 80, তাহলে আই এর জায়গায় আমরা লিখব 80, এম এর জায়গায় 2। এরপরে সূত্রের 1 মাইনাস 1/1 প্লাস 0.10 ভাগ 2 পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5 বছর গুণন 2 ডিভাইডেড বাই 0.10 ভাগ 2 যোগ 1000 ভাগ 0.10 বাই 2, তাহলে কত হবে? এখানে 5 গুণন 2। এখন তোমরা এটার ক্যালকুলেশন করো, এটা যদি করি তাহলে এটা হবে 40। পাস করেন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 1 মাইনাস 1 এখানে দেখো 2 দিয়ে ভাগ দিলে হয় 0.05, আর এইটা যদি করি 5 দুগুণে 10 ভাগ 0.05 যোগ 1000 1.05 পাওয়ার 10। এবার দেখো কিভাবে করলাম, আমরা এটা ভাঙাইলাম। এখন পরের লাইনে আমরা সরাসরি করে ফেলতে পারি। আমি সরাসরি করে ফেললাম, তোমরা একদম ভেঙে ভেঙে চাল পাইলে মানে পারলে করবে, বা ডাইরেক্ট করতে পারলে হবে। 40 গুণন 7.7217, তাহলে এখানে 40 গুণন এটার মান হবে 7.721730 7217 যোগ এটা হবে 613.91। এই দুইটা যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 922.78। প্রিয় শিক্ষার্থীরা, যদি বন্ডটি অর্ধবার্ষিক কুপন সুদ পরিশোধ করে তবে বন্ডের মূল্য হবে 922.78 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার আমরা নতুন কোনো গাণিতিক সমস্যা শিখব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।